আমি একটা কথা বলে দিয়েছি, আমাকে বলছে আমি বিচার করে দেন, আমি বিচার করতে পারবো না। তবে এতটুকু কথা বলতে পারি যে আইএসএফ এর ঝান্ডা লাগিয়ে তোমার জমি কেউ দখল করবে না, আমি করতেও দেবো না ভাই, আমি করতে দেবো না। রাজি আছেন তো আমার সাথ দেবেন? পারিবারিক অশান্তি আছে, চলে যাও, কোর্টে যাও, প্রশাসন আছে, কাগজপত্র দেখবে, যার যেটা সেটা বুঝিয়ে দেবে। এতদিন তৃণমূল দখল করে রেখেছিল বলে তুমি এবার আইএসএফ এর ঝান্ডা লাগিয়ে দখল করলে, ওর দখল আমি করতে দেবো না। কাগজে যার হবে তার হবে কাগজ। আমি ভাই কত ক্ষমতা নেই আমার কাগজ চেক করার, প্রশাসন আছে। হ্যাঁ, আমাদের ছেলেরা সেখানে সহযোগিতা করে দিতে পারে, চলো প্রশাসনের কাছে বসে দুটো কাগজ চেক করলাম। এই পারিবারিক অশান্তি 1 নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলে আমাকে এসে বলছে একজন যে আমাদেরকে বলেছে ঘর থেকে বেরিয়ে যেতে, ঘর দখল করবে। আমি অবাক যে আইএসএফ এর ছেলেরা কথা বলবে। ভাই কে বলেছে? অমুকের নাম একটা বললো। আমি কেন, কি ব্যাপার? যেই নাম্বার দিয়ে বুঝতে পেরেছি। আচ্ছা, বলেছে কি আইএসএফ এর ঝান্ডা লাগিয়ে তোমার ঘর দখল করবে? না, আমার মামা হয়, ওর মামা ভাগনাকে বলছে বেরিয়ে যা, দখল করলো। ওটা নাকি আইএসএফ এর দোষ হয়ে গেল। বুঝতে পারছি ব্যাপারটা? আইএসএফ কে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। যারা আমরা 5 বছর ধরে মার খেয়ে, কেস খেয়ে, মাঠে রাত্রিরে জেগে থেকে দলটা করেছি, তাদের নামে এই রিপোর্ট দেখাতে পারবে না যে কারো সাথে অন্যায় করছে। এই 4 তারিখ বেলা 4টের পর থেকে যেই লিড 15,000 হতে পার হয়ে গেল, তখন আবার আইএসএফ তৈরি হয়েছে। আইএসএফ তৈরি হয়ে তখন কি হচ্ছে? এবার আপনাদের একটা কথা বলে যায়, একটা কথা বলে যায়। আমার বুথ কি বললাম, কি আসবে, কি ঢুকবে, কি বেরোবে, নির্ভর কারা করবে, কাদের উপরে করবে? সর্বপ্রথম আমাদের বুথের নেতৃত্বদের উপর করবে। ওরা আমাদেরকে সার্টিফিকেট দেবে, তার সম্পর্কে সার্টিফিকেট দেবে, তাদের মতামত দেবে, তার উপরে আমরা আলোচনা করবো। এইটা আমরা করবো, নিশ্চিন্তে থাকুন। আর ভাঙড়ে আমি অশান্তি হতে দেবো না। কে তৃণমূল, ওই তো বললাম না, জামা পেল্টে দিয়েছে, জামা পেল্টই সমস্যা তৈরি করছে। একটু সহ্য করতে হবে ভাই, কি বলছে বুঝতে পেরেছে? কে তৃণমূল, কে সিপিএম, কে আইএসএফ, কে বিজেপি, কে কংগ্রেস, ভাঙড়ের তা নয়, ভাঙড়ের সবাই ভাঙড়ের মানুষ। আর একটা বিচার হবে। কি বিচারটা বলুন তো? একটা তো মামলা চলছে, আর একটা বলেছিলাম আমরা রাজ্জাক খান খুনের বিচার আমি করবো। আপনাদের কথা দিচ্ছি, ওই মামলা আমি দেখবো আগামী দিনে।